নফস শয়তান করেছে কাবু, তাদের কবল থেকে বাঁচাও ইয়া রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আরও একবার ধারাবাহিক অনুষ্ঠান শয়তানের কাহিনী নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আসুন অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফ এর ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করেনি। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহকে মাফ করে দিবেন এবং তার 10টি মর্যাদা বুলন্দ করে দিবেন এবং তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করেনি, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দ্বীন অর্জনের নিয়তে, নেকির দাওয়াত প্রচার প্রসার করার নিয়তে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে শয়তানের বিভিন্ন বিষয় শ্রবণ করে আসছি। কিভাবে মানুষকে ধোঁকা দেওয়ার অপচেষ্টা চালিয়েছে, শয়তান কিভাবে আল্লাহর ওলিদেরকে ধোঁকা দেওয়ার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে এবং শয়তান সাধারণ মানুষকে কিভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে এবং দুনিয়ার মানুষকে কিভাবে গুনাহে লিপ্ত করে থাকে আর কিভাবে মানুষকে দিয়ে গুনাহ করিয়ে থাকে, এসব বিষয়ে আমরা কয়েকটি পর্ব শ্রবণ করলাম। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আর তা হলো দীর্ঘ আকাঙ্ক্ষা পোষণকারী ব্যক্তি। এ সম্পর্কে শয়তানের অভিমত কি, শয়তান এ সম্পর্কে কি বলেছেন, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যে যারা দীর্ঘ আকাঙ্ক্ষা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা বেশি আশা করেন, অনেক আরও চাই এমন ব্যক্তিবর্গের ব্যাপারে হাদিসে মোবারকা এবং কোরআনুল কারিমের মধ্যে কি ইরশাদ হচ্ছে, এ ব্যাপারে আমরা শ্রবণ করব। একবার আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানকে নির্দেশ দিলেন যে, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সমীপে গমন করো এবং তিনি যা যা জানতে চান তার সঠিক উত্তর প্রদান করো। সুতরাং নির্দেশ পেয়ে শয়তান একজন বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গমন করল। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় জানতে চাইলেন। শয়তান বলল, আমি হলাম শয়তান। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন এসেছো? শয়তান বলল, মহান আল্লাহ আপনার নিকট আসতে আমাকে নির্দেশ প্রদান করেছেন এবং আপনি যে সম্পর্কে জিজ্ঞাসা করবেন সে সম্পর্কে উত্তর দিতে বলেছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো, আমার উম্মতের মধ্যে তোমার বন্ধু কারা, কতজন? শয়তান প্রতি উত্তরে বলল, আপনার উম্মতের মধ্যে 10 জন এমন ব্যক্তি যারা আমার বন্ধু। এদের মধ্যে শয়তান কয়েকজনের নাম বলল। অহংকারী ব্যক্তি। দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে অহংকার সম্পর্কেও একটি ঘটনা শ্রবণ করেছি। এরপরে বলল, আমানতের খেয়ানতকারী, সম্পদ অর্থশালী ব্যক্তি, মদ্যপায়ী, পরনিন্দাকারী ব্যক্তি, সুদখোর, ইয়াতিমের সম্পদ হরণকারী, যাকাত আদায়ে অলসতাকারী ব্যক্তি এবং দীর্ঘ আকাঙ্ক্ষা পোষণকারী ব্যক্তি। দর্শক শ্রোতা, দীর্ঘ আকাঙ্ক্ষা পোষণকারী ব্যক্তি শয়তানের বন্ধু। অনেক মানুষ এমন রয়েছে যার
একটি বাড়ি আছে, সে দুটি বাড়ির জন্য খুব চেষ্টা করে থাকে, যেভাবে হোক না কেন তার আরও একটি বাড়ির প্রয়োজন। সে হালাল আর হারাম কিভাবে উপার্জন হচ্ছে এটার দিকে তার কোনো খেয়াল নেই, কিন্তু সে চায় আমার আরও একটা বাড়ি। যার দুটি বাড়ি আছে সে চারটি বাড়ির জন্য খুব চেষ্টা করে থাকে। আর শয়তান বলল, দীর্ঘ আকাঙ্ক্ষাকারী ব্যক্তি তার বন্ধু। আসুন এবার আমরা শ্রবণ করব হাদিসে পাকের মধ্যে উচ্চ আশা আকাঙ্ক্ষাকারীর ব্যক্তির ব্যাপারে কি বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই উম্মতের প্রথম ক্ষতি কৃপণতা ও উচ্চ আশা। এ বাণী প্রসঙ্গে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অর্থাৎ মুসলমানের প্রথম গুনাহ যেটা অন্য গুনাহের মূল, সেটা এই দুই জিনিস। নাম্বার 1 কৃপণতা, নাম্বার 2 উচ্চ আশা আকাঙ্ক্ষা। উচ্চ আশা আকাঙ্ক্ষা মূল হলো উদাসীনতার গুনাহের। এখনো বয়স অনেক আছে, নেকি কালকে করে নিব, কালকে থেকে নেকির কাজ শুরু করে দেব, এই ধ্যান ধারণার মধ্যে থাকা অবস্থায় মৃত্যু এসে যায়। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেমনিভাবে প্রকাশ্য রোগ থেকে বাঁচার জন্য মৌলিক জ্ঞান থাকা আবশ্যক, তেমনিভাবে বাতিনি রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য জ্ঞান থাকা জরুরি। এজন্য উচ্চ আশা আকাঙ্ক্ষার পরিচিতি মনের মধ্যে গেঁথে নিন যে যে বস্তুসমূহ অর্জন করা খুবই কঠিন, সেগুলোর জন্য উচ্চ আশা আকাঙ্ক্ষা রেখে জীবনের মূল্যবান মুহূর্ত নষ্ট করাকে উচ্চ আশা বলা হয়। উচ্চ আশা আকাঙ্ক্ষার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 14 পারা সূরা হিজরের 3 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, তাদেরকে ছাড়ুন, খেতে থাকুক এবং ভোগ করতে থাকুক, আর আশা আকাঙ্ক্ষা খেলাধুলায় মগ্ন রাখুক, অতঃপর তারা জানতে পারবে। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাইমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াত প্রসঙ্গে বলেন, এতে হুঁশিয়ারি রয়েছে যে উচ্চ আশা আকাঙ্ক্ষার মধ্যে আবদ্ধ হয়ে যাওয়া এবং দুনিয়ার স্বাদ উপভোগের প্রত্যাশায় মগ্ন হয়ে যাওয়া ঈমানদারের শান নয়। হযরত সাইয়েদনা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম বলেন, উচ্চ আশা আকাঙ্ক্ষা আখিরাতকে ভুলিয়ে দেয় এবং প্রবৃত্তির অনুসরণ সঠিক পথ থেকে বাধা প্রদান করে। আসুন উচ্চ আশা আকাঙ্ক্ষার আপদ প্রসঙ্গে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 3টি বাণী শ্রবণ করি। নাম্বার 1, 6টি জিনিস আমলকে নষ্ট করে দেয়। 1, সৃষ্টি জগতের ত্রুটি অনুসন্ধানে লেগে থাকা। নাম্বার 2, অন্তরের কঠোরতা। নাম্বার 3, দুনিয়ার ভালোবাসা। নাম্বার 4, লজ্জাশীলতার অভাব। নাম্বার 5, উচ্চ আশা আকাঙ্ক্ষা। নাম্বার 6, সীমার অধিক অত্যাচার। বুদ্ধিমান সেই যে নিজের নফসের চাহিদাকে দুর্বল করে দেয় এবং মৃত্যুর পর আগত জীবনের জন্য নেক আমল করে। আর সহায়হীন সে যে নফসের চাহিদার অনুসরণ করে। আমি আমার উম্মতের উপর যেই জিনিসগুলোর ভয় করি তার মধ্য থেকে ভয়ানক জিনিস হলো কুপ্রবৃত্তির চাহিদা এবং উচ্চ আশা আকাঙ্ক্ষা। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম যে উচ্চ আশা আকাঙ্ক্ষার ক্ষতিসমূহ কি রয়েছে। দীর্ঘ আয় পাওয়ার উচ্চ আশায় নামাজ কাজা করা, অর্থাৎ আরো বেশি হায়াত পাবো এই আশায় নামাজকে কাজা করা, জাকাত ও ফরজ হজ আদায়ের ক্ষেত্রে বিলম্ব করিয়ে দেয়া, সবসময় আরাম আয়েশ পূর্ণ জীবন পাওয়ার উচ্চ আশা আকাঙ্ক্ষা দুঃখ কষ্ট ও পরিশ্রমের মধ্যে জড়িয়ে রাখে। উচ্চ আশা আকাঙ্ক্ষা মানুষের অন্তরের মধ্যে ধন দৌলতের আশা সৃষ্টি করে। উচ্চ আশা আকাঙ্ক্ষা সুউচ্চ দালান তৈরি করতে উৎসাহিত করে। উচ্চ আশা আকাঙ্ক্ষা মানুষের মন থেকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে নিজের আমলের জবাব দেওয়ার ভয় এবং মন্দ পরিণতির ভয় বের করে দেয়। মানুষ উচ্চ আশা আকাঙ্ক্ষায় পরে মুসলমানদের প্রতি রাগ ও শত্রুতা পোষণ করে। তওবা করার আশায় গীবত, চগলখড়ি, হিংসা, অহংকারের মতো বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত এবং শয়তান তার অন্তরে রাজত্ব করে। অর্থাৎ মানুষ যখন
আশা আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় আমি অনেক দিন বাঁচব, তখন সে তওবা করার সুযোগ পায় না, তখন সে নামাজ জামাতে আদায় করার সময় পায় না, তখন সে মানুষের দোষ খোঁজা থেকে বাঁচতে পারে না। কেননা তার অন্তরে সবসময় এই চিন্তা ভাবনাই আসে আমি অনেক দিন বাঁচব, সময় তো আরও আছে। মানুষ উচ্চ আশা আকাঙ্ক্ষার কারণে নেক আমলের মধ্যে সময়কে অতিবাহিত করতে পারে না। উচ্চ আশা আকাঙ্ক্ষার মাধ্যমে মানুষ ভালো কিছু করতে পারে না, কেননা সে সবসময় চিন্তা করে আমার তো মাত্র বয়স শুরু হয়েছে, আমি আরো অনেক দিন বাঁচবো। তো এই যে উচ্চ আশা আকাঙ্ক্ষা হায়াত নিয়ে, তখন সে তওবা করারও সুযোগ পায় না। উচ্চ আশা আকাঙ্ক্ষার কারণে নেকি করা কঠিন হয়ে যায়। যেমনি ভাবে হযরত সাইয়েদনা ইমাম গাজালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, উচ্চ আশা আকাঙ্ক্ষা নেকি ও অনুগত্যের পথে বাধা, এমনকি প্রত্যেক ফিতনা ও মন্দের মাধ্যম। উচ্চ আশা আকাঙ্ক্ষায় লিপ্ত হয়ে যাওয়া একটি রোগ, যেটা মানুষের আরো অনেক রোগের মধ্যে সম্পৃক্ত করে। উচ্চ আশা আকাঙ্ক্ষার 6টি পরীক্ষা। আসুন আমরা এ সম্পর্কে জেনে নেই, যাতে করে শয়তানের বন্ধু ওই ব্যক্তি যার মধ্যে দীর্ঘ আশা আকাঙ্ক্ষা রয়েছে, ওই সকল ব্যক্তি থেকে আমরা বাঁচতে পারি এবং আমাদের অন্তর যেন উচ্চ আশা আকাঙ্ক্ষা থেকে ফিরে আসে। এই নিয়তে আমরা উচ্চ আশা আকাঙ্ক্ষার 6টি পরীক্ষা সম্পর্কে শ্রবণ করিনি। নাম্বার 1, উচ্চ আশা আকাঙ্ক্ষা মানুষকে অলস বানিয়ে দেয়। এই কারণে নেকি করার পূর্বেই অন্তরের মধ্যে এ ধারণা এসে যায় যে এই কিছু সময় পর করে নিব, এখনো যথেষ্ট সময় আছে, ইবাদতের সুযোগ হাতছাড়া হতে দিব না। এভাবে অলসতা করে বান্দা নেকি করা সুযোগ নষ্ট করে। নাম্বার 2, উচ্চ আশা আকাঙ্ক্ষা মানুষকে মন্দ কাজের শিকার করে। যেমনি ভাবে হযরত সাইয়েদনা দাউদ তাই রহমাতুল্লাহি তাআলা আলাইহি একেবারে সত্যি বলেছেন যে আল্লাহ তাআলা শাস্তিকে ভয় করে, সে দূরকেও কাছে মনে করে। উচ্চ আশা আকাঙ্ক্ষায় লিপ্ত হয়ে যায়, সে মন্দ কাজের শিকার হয়ে যায়। নাম্বার 3, উচ্চ আশা আকাঙ্ক্ষার কারণে নেকি করা কঠিন হয়ে পড়ে। অতঃপর হযরত সাইয়েদনা ইয়াহইয়া বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা মানুষকে প্রত্যেক নেক কাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। লোভ লালসা মানুষকে প্রত্যেক হক থেকে বাধা দেয়। ধৈর্য কল্যাণের দিকে পথ দেখায় এবং নফসে আম্মারা প্রত্যেক খারাপ ও মন্দের দিকে আহ্বান করে। নাম্বার 4, উচ্চ আশা আকাঙ্ক্ষা তওবার ক্ষেত্রে গড়িমসি করার অভ্যস্ত বানিয়ে দেয়, যার কারণে অন্তরে এই ধারণা সৃষ্টি হয় যে এখনই তওবা করে নিব, এখনো যথেষ্ট সময় রয়েছে, আমি এখনো যুবক, আমার বয়স এখনো খুব কম, তওবা সবসময় আমার ইচ্ছাধীন রয়েছে, যখন চাইব করে নিব। নাম্বার 5, উচ্চ আশা আকাঙ্ক্ষায় লিপ্ত হওয়ার কারণে অন্তর কঠোর হয়ে যায়। তারপর নেকি করার উৎসাহ কমতে থাকে, গুনাহের আধিক্য বাড়তে থাকে, লোভ লালসা বৃদ্ধি পায়, অন্তর আখিরাতের চিন্তা থেকে বিমুখ হয়ে দুনিয়াবি আরাম আয়েশের প্রতি ধাবিত হয়ে যায়। নাম্বার 6, উচ্চ আশা আকাঙ্ক্ষা মানুষকে মৃত্যু থেকে উদাসীন করে দেয়। কেননা বর্ণিত রয়েছে নবী মুখতার উভয় জগতের মালিক ও মুক্তার শাহেনশাহে আবরার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3টি লাকড়ি নিলেন, একটি নিজের সামনে, দ্বিতীয়টি সেটার সামনে, তৃতীয়টি আর একটু কিছু দূরে পুঁতে দিলেন। তারপর সাহাবা ইকরামগণকে ইরশাদ করলেন, তোমরা কি জানো এটা কি? তারা আরজ করল, আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে ভালো জানেন। ইরশাদ করলেন, একটি লাকড়ি হচ্ছে মানুষ, আর দ্বিতীয়টি হলো মৃত্যু, আর অতঃপর দূরবর্তীটা হলো আশা। মানুষ আশার দিকে হাত বাড়ায়, কিন্তু আশার স্থলে মৃত্যু তাকে তার দিকে টেনে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিজেকে মৃত্যুর নিকটবর্তী কল্পনা করুন। নিজের ওই সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা স্মরণ করুন যাদেরকে মৃত্যু নিঃশেষ করে দিয়েছে। আজ তারা মন পরিমাণ মাটির নিচে শায়িত রয়েছে। উচ্চ আশা আকাঙ্ক্ষার প্রসঙ্গে এক নসিহাতকারীর নসিহাত শুনুন। যেমন হযরত সাইয়েদনা আবু জাকারিয়া তাইমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে নকল করা হয়েছে, উমাইয়া খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক মসজিদে বসা ছিল। তার নিকট একটি
পাথর আনা হলো, যার মধ্যে কিছু লেখা ছিল। এজন্য কোনো পড়ুয়াকে অন্বেষণ করা হলো। তখন হযরত সাইয়েদনা ওয়াহাব বিন মুনাব্বিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহি তাশরিফ আনলেন। তার মধ্যে কিছুটা এরূপ লেখা ছিল, হে আদম সন্তান, যদি তোমরা জীবনের চেয়ে নিকটবর্তী জিনিস মৃত্যুকে দেখে নিতে, তবে অবশ্যই উচ্চ আশা আকাঙ্ক্ষা থেকে দূরে থাকবে এবং নিজ আমলকে বাড়াতে থাকবে। এমনকি তোমাদের লোভ ও প্রচেষ্টা কমে যাবে। যদি তোমাদের পা পিছলে যায়, তবে কাল কিয়ামতের দিন তোমাদের অপদস্থ হতে হবে। তোমাদের ঘরের সদস্য ও প্রতিবেশীরা তোমাকে কবরে রেখে আসবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে উচ্চ আশা আকাঙ্ক্ষা সম্পর্কে শ্রবণ করতেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যে উচ্চ আশা আকাঙ্ক্ষা ব্যক্তির জন্য কেমন মিসাল দিলেন। একটি লাকড়ি সামনে রাখলেন, এরপরে দ্বিতীয়টা আরেকটু সামনে রাখলেন, তৃতীয়টা আরেকটু সামনে রাখলেন, আর সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কি? সাহাবা ইকরাম বললেন, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রথম যে লাকড়িটা আছে এটা মানুষ, আর সবার পিছনে যেটা আছে এটা হয়েছে মানুষের উচ্চ আশা আকাঙ্ক্ষা। যখন মানুষ উচ্চ আকাঙ্ক্ষার দিকে হাত বাড়িয়ে দেয়, তখন তাকে মৃত্যু গ্রাস করে ফেলে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মধ্যে এমন অনেক লোক আছে, নামাজের কোনো খবর রাখে না, রোজার কোনো খবর রাখে না, হজ জাকাত, তার আশেপাশের আত্মীয় স্বজন গরিবদের কোনো খবর রাখে না। সে শুধু এটাই বলে, আমি আরো চাই, আমার আরো সম্পদ দরকার, আমার আরো মাল দরকার, আমার আরো টাকা পয়সা দরকার, আমার আরো বাড়ি গাড়ি দরকার, আমার আরো কিছু দরকার। কিন্তু আফসোসের বিষয়, সে কতদিনের জন্য আসছে দুনিয়াতে, আর কতদিন সে থাকবে নিজেও জানে না। কিন্তু টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, আরো উচ্চ আশা আকাঙ্ক্ষার ব্যাপারে তার কখনো এমন হয় না কি আমি তো কি করতেছি, এটা আমার উচ্চ আশা আকাঙ্ক্ষা আমাকে ডুবিয়ে রেখেছে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত যে আমাকে করতে হবে সে ব্যাপারে একেবারে সে দুর্বল হয়ে আছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত উচ্চ আশা আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে এসে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে মন লাগিয়ে দেওয়া। আমরা শ্রবণ করলাম শয়তান বন্ধু কাকে বলেছে, ওই সব ব্যক্তিদেরকে বলেছে, তাদের মধ্যে একজন হলো উচ্চ আশা আকাঙ্ক্ষাকারী ব্যক্তি। আরো চাই, আরো চাই, আরো বেশি দরকার। আর উচ্চ আশা আকাঙ্ক্ষার মধ্যে আমরা এটাও শুনলাম যে বেশি উচ্চ আশা আকাঙ্ক্ষার মধ্যে ব্যস্ত থাকে, যার অন্তরে এই আশা খেয়াল থাকে যে আমি আরো বাঁচবো, এটাও তো এক উচ্চ আশা আকাঙ্ক্ষা, আমার আরো হায়াত আসবে, আমি আরো বাঁচবো, দীর্ঘদিন বাঁচবো, এখন মাত্র বয়স শুরু হলো, আমি এখনো যুবক আছি, কেন এখন দাঁড়িয়ে রাখবো, দাঁড়িয়ে রাখার সময় আছে, নামাজ পড়ার সময় আছে, হজ করার সময় আছে, জাকাত দেওয়ার সময় আছে। এই যে এক উচ্চ আশা আকাঙ্ক্ষার মধ্যে ওই ব্যক্তি ডুবে থাকে, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় তার তওবা করাও নসিব হয় না, তওবা ব্যতীত সে ইন্তেকাল করে যায়। আমরা অনেক শুনি যুবক বয়সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, যুবক বয়সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, যুবক বয়সে হসপিটালে মারা গেছে, যুবক বয়সে কোথাও না কোথাও মারা গেছে, বা অসুস্থ হয়ে মারা গেছে। যে ব্যক্তি মারা গেছে না, সেও আপনার আর আমার মতো এমন চিন্তা করছিল, আমি তো আরো বাঁচবো, আমার তো মাত্র যুবক বয়স, আমি আরো বাঁচবো। এই উচ্চ আশা আকাঙ্ক্ষা করতে গিয়ে ওই ব্যক্তি না নামাজ পড়তে পেরেছে, না তওবা করতে পেরেছে, না কোনো ভালো আমল করতে পেরেছে। সে এই উচ্চ আশা আকাঙ্ক্ষায় এভাবে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আমাদের উচিত আমরা যেন নিজের উচ্চ আশা আকাঙ্ক্ষা দূর করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে লেগে যাই। শয়তানের বন্ধু নয়, বরং আমরা আল্লাহ তাআলার বন্ধু হতে চাই। শয়তানের বন্ধু না হয়ে আমরা আল্লাহর রসুলের বন্ধু হতে চাই। আমরা শয়তানের বন্ধু না হয়ে আমরা ওই সকল পথ অবলম্বন করতে চাই যে পথে চলে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার বন্ধু হয়েছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই পথে চলে আল্লাহ তাআলার বন্ধু হয়েছেন, আমরা এমন পথে চলতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে উচ্চ আশা আকাঙ্ক্ষা থেকে বেঁচে থেকে শয়তানের বন্ধু না হয়ে, শয়তানের শত্রু হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত আর রিয়াজত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান শয়তানের কাহিনী আমরা চেষ্টা করতেছি প্রত্যেক পর্বে এভাবে করে কোনো না কোনো শয়তানের ঘটনা আমরা শ্রবণ করি, আর যেন শয়তানের ওই সকল কাজ তুলে ধরতে পারি, আর আমরা নিজেরা এবং দর্শক শ্রোতা আমরা সবাই যেন শয়তানের এই সকল কাজ থেকে, শয়তানের বন্ধু হওয়া থেকে, শয়তান যে সকল কাজ করতে বাধা দেয় সেই সকল কাজ যেন আমরা সঠিকভাবে করতে পারি। যে কাজ করলে শয়তান নারাজ হয়ে যায় সেই কাজগুলো যেন করতে পারি। যে কাজ করলে শয়তান মানুষকে বন্ধু বানিয়ে নেয় ওই কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। চেষ্টা করি আমরা এই অনুষ্ঠানে এরকমের কিছু বিষয় নিয়ে আসার জন্য। সাথেই থাকুন, সঙ্গেই থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নফস শয়তান করেছে কাবু, তাদের কবল থেকে বাঁচাও ইয়া রব।